আমাকে স্পন্সর করেছে ব্র্যান্ড থেকে, আমি করেছি, সেটা হয়তো কোটি টাকারও হতে পারে, সেটা 10 টাকারও হতে পারে, আই ডোন্ট নো। মুখের ভিতর মেটাল থাকা হচ্ছে খুব ভালো কিছু নয়, না সমস্যা হয় না, যেহেতু এটা অনেক বছর হয়ে গেছে। স্পেশাল যারা তাদেরই চোখে পড়ে, আদারওয়াইজ তো সবার চোখে পড়ে না। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে তো আমি গ্লোবাল মিডিয়াকে থ্যাংক ইউ সো মাচ বলবো, কারণ ওনাদের একটা আমি পার্ট হতে পেরেছি, আজকে তাদের সাথে যুক্ত হতে পেরেছি, আর তারা আমাকে এই জায়গায় রেখেছে যে আজকে আমাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে। তো অনেক অনেক ধন্যবাদ গ্লোবাল মিডিয়াকে। তো আমার খুবই ভালো লাগছে আজকে অ্যাওয়ার্ডটি পেয়ে। তো আমি খুব অসাধারণ ফিল করছি। অ্যাকচুয়ালি এখন তো আই থিঙ্ক একটা ট্রেন্ড হয়েছে যে অনেকে 10 লাখ টাকার মেকআপ ইউজ করে, 50 লাখ টাকার কাপড় পরে, আরো কোটি টাকার হয়তো অনেক কিছু ইউজ করে। বাট আমি বলতে চাবো, আমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব হচ্ছে ভাড়া করা, মানে স্পন্সর, যেটা হচ্ছে মানুষ আমাকে স্পন্সর করেছে ব্র্যান্ড থেকে, আমি করেছি, সেটা হয়তো কোটি টাকারও হতে পারে, সেটা 10 টাকারও হতে পারে, আই ডোন্ট নো। ডেফিনেটলি যেহেতু আমি কাজ করি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে, তো আমার পেজও ফলো করে সবাই। তো একটা ব্র্যান্ডকে প্রমোট করা বা তার ড্রেস পরা, জুয়েলারি পরা, এটা তার জন্য প্রমোটের ব্যাপার, আর আমার জন্য কষ্ট কম হয় যে একটা প্রোগ্রামে হচ্ছে কোনো কিছু পরে যাওয়া, মানে সেটা আবার কেনা। একটা প্রোগ্রামে হচ্ছে একটা ড্রেস বেশি হয়তো আমরা ইউজ করি না, একবারই করি। তো আমি ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করতে চাই না। তো আমি ভাড়া কাপড়ে খুশি। ক্যামেরাতে তো শো করতে পারবো না, যেহেতু আমি একটা প্রোগ্রামে এসেছি, আর সেটা আমি অন্য টাইম দেখাবো, আজকে দেখাতে পারবো না, সরি আজকে দেখাতে পারছি না। বাট আমি এটা বলতে পারবো, হ্যাঁ এটা হচ্ছে আমার টাং পিয়ার্সিং করা, এটা আমি অনেক বছর আগে করেছি। অ্যাকচুয়ালি বলতে পারেন এটা আমার মানে থাকে না কিছু মানে অল্প বয়সে যেটা পাগলামি বলে, তো আমি হয়তো এই ছোট একটা পাগলামি করে ফেলছি। না সমস্যা হয় না, যেহেতু এটা অনেক বছর হয়ে গেছে। আপনি বলেছেন বলে আমার এটা মনে পড়েছে, বাট আদারওয়াইজ এটা আমার একদম মনেই থাকে না যে আমার মুখের ভিতরে কিছু একটা আছে। অপকারিতাই হবে, কারণ উপকারিতা তো একটা, মুখের ভিতর মেটাল থাকা হচ্ছে খুব ভালো কিছু নয়। আমি সেটাই বললাম যে এটা আমি 10 বছর 12 বছর হয়েছে, তো তখন আমি আরো ছোট ছিলাম। তো ছোট বয়সে যে পাগলামি হয় মানুষের, সেটা হয়তো করে ফেলেছি। তো যখন আমি মডেলিং করি, তো আইব্রোতে করাটা খুব ভালো দেখায় না, যেহেতু আমি ফটোশুটের কাজ করবো, র্যাম্পে কাজ করবো। তো পরে একদিন আমি বাইরে যখন যাই ব্যাংককে, তো তখন হুট করে মাথায় আসলো যে আমি টাং পিয়ার্সিং করবো। তো হুট করে চিন্তা করা, হুট করে করা। আপনি যখন হয়তো বড় কোনো ওয়ার্ড বলতে যাবেন, তখন হয়তো একটু জড়তার প্রবলেম হয়, আদারওয়াইজ এইভাবে কোনো সমস্যা হয় না। ডেফিনেটলি ওটা স্টাইলিং মনে হতো, এটা ভিতরে দেখে সবাই দেখতে পায় না, কিছু মানুষের চোখেই পড়ে। তো এটা হচ্ছে স্পেশাল যারা তাদেরই চোখে পড়ে, আদারওয়াইজ তো সবার চোখে পড়ে না। অবসর সময়টা হচ্ছে কাজ নিয়ে হচ্ছে অনেক স্টাডি করি, স্টাইল নিয়ে অনেক স্টাডি করি, আর হচ্ছে আমি হচ্ছে অ্যানিমেল লাভার অনেক, ঠিক আছে, পশু প্রাণী অনেক ভালোবাসি, মানুষের থেকেও বেশি ভালোবাসি। তো ওদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। ওদের রান্না করে প্রত্যেকদিন খাবার দিতে হয়, ওরা আমার জন্য ওয়েট করে, ওদের ট্রিটমেন্ট করাইতে হয়, ওদের টেক কেয়ার করতে হয়। তো এইভাবেই সময় কাটে।